بسم الله الرحمن الرحيم البصير صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام. ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার নবী নূরের নবী খোদার নমুনা তুলনা তার দূরের কথা ওগো ছায়া মেলে না। مولانا محمد وعلى آل سيدنا. খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যান্ডবিল এটা আপনাদের দেন। এটা পিপুল বাড়িয়া জুমা মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামিক মহতি ধর্মসভা পরিচালনায় পিপুল বাড়িয়া গ্রামবাসী বিন্দু লিখিত অলিখিত ওলামায়ে কেরাম সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, মহান আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে পিপুল বাড়িয়া জুমা মসজিদের উন্নতি কল্পে জলসাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে হাজিরি করিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদ মুখতার নবিयों के सरदार ইমামুল মুরসালিন, যিনি আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, ৮০,০০০ আলমের নবী, 18,000 মখলুকাতের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী।
আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি রহমত শান্তি অর্পিত বর্ষিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, খুব মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে, সবাই জোরে জোরে বলবেন। আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63টা বছর এ জীবন ধরায় নবী পাক ছিলেন, ওই জীবনে যদি আমরা হতাম তা আমাদের কত নসিব ভালো হতো না? জি, এই মাইক গুঙ্গু করলে হবে না বাবা, ঠিক করেন, আওয়াজ জালসার মতো করেন, মিলাদের মতো নয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সবাই বলছেন না। গান গাইতে ভালো লাগে, রসুলে পাকের নাতে রসুল করছি মোহাব্বতে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কাকে দেখবো, কাকে দেখবো? রসুলে পাকের নুরানি চেহারা। মক্কার মানুষ কত ধন্য, আমার রসুলে পাককে তাদের চোখে দেখেছেন, দেখে ইমানদার হয়েছেন, বেঈমানও, ঠিক কিনা? দেখলেই হয় না। আবু জাহেল দেখেছে, ইমান নসিব হয়নি। সিদ্দিক আকবর দেখেছেন, ইমানওয়ালা হয়ে গেছে। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাবা কারবালার মাটিতে 72 জন আওয়াজ দিয়েছে, এজিদের সিনা 22,000-এর কলিজা হিলে গেছে। আমরা তো আশিকে নবী অনেক বসে আছি, আমাদের আওয়াজটা আরো একটু উচ্চ হওয়া দরকার। দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে
রসুল পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। কত হাজি, নামাজি, গাজী, মাওলানা, মুফতি, কমিটি সব আমাদের পাশে। দিনই আলোচনা আমি করছি, আর নবী পাক যদি দিনই আলোচনা করতেন, সাহাবায়ে রাসূল যদি পাশে থাকতেন, কেমন হতো? দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসুল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো? কেন? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ পিপুল বাড়িয়া আর ভালো লাগে না, একবার মদিনার গলি আমাদের নসিবে জুটিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? না নাই? দেখলেই লাভ। মদিনা গেলেই, মক্কায় গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব, মদিনাতে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার দাম বেশি না মক্কার দাম বেশি? কথায় বলেন। মক্কার দাম বেশি না? সেখানে 1,00,000, এখানে 50,000। সওয়াব বেশি কোথায়? মদিনাতে কম, মক্কাতে বেশি। তাহলে হিসাবে তো মদিনার দাম বেশি, মক্কার দাম বেশি হওয়া দরকার, কিন্তু না। মক্কা যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি তাকে বলা হয় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নাকি? কাবা, বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। বাবাজি আমার, খেয়াল করুন, ধ্যান করুন, কথাগুলো শুনুন। এখন আমরা নবীকে কত ভালোবাসি, নবী যেদিকে আমরা, ঠিক কিনা? আমাদের নবী দয়াল নবী মসজিদে আকসার দিকে ফিরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? আল্লাহ পাকের কোরআন বর্ণনা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। আমার আপনার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনার কিনা নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে সকলেই নামাজ পড়তেছেন। আকাশের দিকে ফিরলে নামাজ হবে? আপনি আমি যদি ফিরি নামাজ হবে? কথা বলেন না কেন? হবে? নামাজ দিয়েছেন আল্লাহ, এনেছেন রাসূলুল্লাহ, ইবাদত করছেন নবী, যার ইবাদত করছেন তিনি আমার নবী পাকের মাশুক, যার কারণে দরুদ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হাবিব আপনি বারবার কেন তাকাচ্ছেন? আল্লাহু আলিমুন খাবীর, যিনি হলেন অন্তর্যামী আল্লাহ,
তিনি কেন জিজ্ঞাসা করছেন? অন্তর্যামী যখন আপনার আমার মনে কি উদিত হচ্ছে, বসে আছেন এখানে, কি উদয় হয়, চিন্তা ভাবনা চেতনা, কে খবর রাখে? আল্লাহ জানেন না? কিন্তু নবী পাক নামাজ পড়ছেন, আল্লাহ জানেন, তো জিজ্ঞাসার প্রয়োজন কি? নবী গো কিসের জন্য তাকাচ্ছেন? অন্তর্যামী যখন আপনি দিতেই পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন বিনা দলিলে তো কিছু দিব না, কারণ মানুষ চাইবে আগে দলিল। আমি আমার হাবিবকে মোহাব্বত করি, সব ঠিক আছে, আমি দিতে পারি, কিন্তু দিচ্ছি না, মানুষ চাইবে দলিল। হাবিব বারবার আকাশের দিকে কেন তাকাচ্ছেন? আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমি নামাজ আদায় করি। ইহুদিরা আমাকে বলে এটা নাকি তাদের কাবা, এটা নাকি তাদের কিবলা। আল্লাহ গো, আমি রাসূলের মনের ইচ্ছা, কাবাটাকে যদি আপনি বাইতুল্লাহ বানিয়ে দিতেন, আমি নবী বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম। যান আপনি মদিনাতে যান, এখনো দেখতে পাবেন, আপনি মক্কাতে যান দেখতে পাবেন। আমার সোনা মানিকের রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আপনার দেখতে পাবেন। মসজিদে যাবেন তো মসজিদে আকসার যে কাবা, ওইখানে আপনার নিশানা করা রয়েছে, যাকে বলা হয় কিবলাতাইন, পরিবর্তনশীল কাবা। এটা পশ্চিম তো, আমার ডান হাতে পশ্চিম তো, বাম হাতে পূর্ব। বাবা আমার, আমি আমিনউদ্দিন চোখে দেখে এসেছি, বাইতুল মুকাদ্দাসের কাবাটা একদম পূর্ব দিকে, আর যেদিকে ফিরে এখন নামাজ পড়া হয় সেটা কাবা, বাইতুল্লাহ সেটা একদম পশ্চিম দিকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মনে করুন আসেন পূর্ব দিকে ফিরে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব যে হালাতে আপনি আছেন, ওই হালাতে মুখ ফিরানো কাজ হলো আপনার, আর কাবাকে বাইতুল্লাহ বানানো কাজ হলো আমার। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। খেয়াল করেন, না দেখালে হবে না। আমি এইভাবে দাঁড়িয়েছি, মুক্তাদি পিছনে, সাহাবীরা কোথায়? পিছনে। ইক্তিদাইহিত বিহাযাল ইমাম, নাকি? এখন নবী পাক ঘুরতেছেন পুরো পূব দিক থেকে পশ্চিমে, পুরো পশ্চিমে। ভালো করে বুঝবেন, খালি হাদিস ও কোরআন শুনলে হবে না, বুঝতে হবে। বুঝেছে যারা জান্নাতি হয়েছে তারা। বন্ধুরে আমার, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে রাসূল আমার যখন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করলেন, নবী যখন ঘুরতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর সঙ্গে ঠিক বাইতুল্লাহর দিকে ঘুরে যাচ্ছে। আমরা হলে কি বলতাম? হুস, দাঁড়িয়েছি কাবার দিকে, আবার কোন দিকে যাব? কাবার দাম বেশি নয়, কাবার থেকে আমার নবীর দাম বেশি। যুবক আমার, আল্লাহ পাকের কোরআন বর্ণনা করে, আল্লাহ পাক ওয়াজ করে করে বলছেন, আমার হাবিব রাসূল আমার যখন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নিলেন, এখন আপনারাই বলুন, নবী আমার পূব দিকে মুখ করে দাঁড়িয়েছেন, ওই দিকে মসজিদে বাইতুল মুকাদ্দাস, নাকি? সাহাবায়ে কেরাম পিছনে।
যখন নবী ঘুরে দাঁড়াবেন এই আমাদের যে কাবা বাইতুল্লাহর দিকে, তখন মুক্তাদিদের দিকে নবী পাকের মুখ হবে কিনা? কিন্তু সাহাবায়ে রাসূলেরা পিছনে ঘুরে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত হলো আমরা এখন যে কাবা বাইতুল্লাহ চিনি জানি বুঝি সেই বাইতুল্লাহর দিকে। কয় রাকাত হলো? 4 রাকাত, মোট 4 রাকাত, 2 2 4। নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনার আমার নবী পাক জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা বলুন নামাজ পড়তে পড়তে আপনারা কেন ঘুরে দাঁড়িয়েছেন, কেন ঘুরে দাঁড়িয়েছেন? বলেন এই প্রশ্নটা কত ঈমানের পরীক্ষা। সাহাবে রাসূলে কথা বলেননি, হুজুর কাবার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছে, ওই দিকে ফিরতাম, ওই দিকে থাকতাম। এ কথা না বলে ঈমানের পরীক্ষা দিলেন নবীজি। আমরা কি জানি কাবা বাইতুল্লাহ এই দিকে না ওই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি। আপনি যখন নামাজ পড়তে পড়তে ফিরেছেন আমরা ফিরে গেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি ওহী অবতীর্ণ হয়নি বাবা, ওহী হচ্ছে আমার নবীর প্রতি। ওহী কার প্রতি হচ্ছে? তার নবী পাকের সঙ্গে আল্লাহর কি কথা বা কথন হচ্ছে সাহাবায়ে রাসূল তো জানেন না। জানেন কি? কারণ সব নামাজে আছেন, নবী ফিরেছেন তো আমার সাহাবায়ে কেরামেরা ফিরে গেছেন। সাহাবায়ে রাসূলেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলেছিলেন নবীজি আমরা জানি না কাবা এই দিকে না ওই দিকে, আমরা ও সব দেখিনি নামাজের হালাতে। আপনি যখন দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়ে গেছি, আপনি যখন ফিরে গেছেন আমরা ফিরে গেছি। আমি দেখি না কাবা কোন দিকে, নবী যেদিকে আমরা ওই দিকে। নবী আমার ঘোষণা দিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। দলিল দিয়ে কেউ সাহাবায়ে কেরাম নবীকে দেখেননি। আজ আমরা কথায় কথায় বলি দলিল দাও না। আচ্ছা, দলিলের ঊর্ধ্বে হলো ইশক। ইশক দলিলের ঊর্ধ্বে। বিনা যেখানে ইশক থাকে সেখানে দলিল থাকে না, আর যেখানে দলিল থাকে সেখানে ইশক। যদি বলেন হুজুর আপনার কথা মানব না, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই বাবা। আচ্ছা আপনারাই বলুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলতেছেন, শরিয়াত বলেনি থুতু তোমরা দেহে মলো? বলেছে? বলেছে শরিয়াত হুকুম করেছে থুতু তোমরা মাখো গায়ে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন হাতে করে নিতেন, চেহারা মোবারকায় মলে নিতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলে পাকের থুতু মোবারকার বরকতে কালো সাহাবীকে পরিষ্কার বানিয়ে দিতে। সাহাবায়ে কেরাম নবীকে ইশক দিয়ে দেখেছে। এ যুবক শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন আমার নবী পাকের ওযু করা পানি মোবারক দেহ মোবারকায় লেগে যে পানিগুলো পড়ে যায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ওই পানিগুলো নিয়ে আপনার কিনা হাতে করে নিচ্ছেন, আর আপনার চেহারাতে মলতেছেন, গায়ে মলতেছেন। সোনা মানিক আমার, শরিয়াত বলেনি কখনো তোমরা ওযু করা পানি ব্যবহার করো, কিন্তু মোহাব্বত বলতেছে ওযু করা পানি আমাদের জন্য বরকত। শরিয়াত আলাদা, দলিল আলাদা, মোহাব্বত আলাদা।
তুমি নবীকে দলিল দিয়ে চিনো না, নবীকে যদি চিনতে হয় তো ভালোবাসা দিয়ে চেনো। কি দিয়ে চিনতে হবে? শুধু কি তাই নাকি? রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখে দিয়েছেন। বাবাজি আমার, পেশাব খাওয়া শরীয়তে জায়েজ নাকি? পেশাব খাওয়া জায়েজ না, কিন্তু আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখেছেন। আব্বাজি আমার, এমন সময় পিপাসা যখন লেগে গেছে, উনি করলেন কি, পানি দেখলেন, নিলেন। এত সুগন্ধ, এত সুন্দর পানি তো জীবনে পান করিনি। তা উনি পানি নিয়ে পান করে নিয়েছেন। নবী পাক বলেন, ওইখানে আমার পেশাব মোবারকা ছিল কই? হুজুর পেশাব না তো, পেশাব না তো, আমি পান করে নিয়েছি। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, ওই সাহাবী রাসূল যেখানেই যান, বাবাজি আমার, মৃগ নাভির ন্যায় সুগন্ধ তার দেহ থেকে আপনার প্রকাশিত হয়। আমার রাসূল বললেন, সাহাবী, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে যত মানুষ জন্ম নেবে প্রত্যেকের দেহ দিয়ে মৃগ নাভির ন্যায় সুঘ্রাণ প্রকাশিত হবে। কারণ বুঝে নেবে ইনি হলো সেই বংশের মানুষ যিনি আমার নবী পাকের পেশাব পান করেছে। আরো জোরে কর নারে রিসালাত, আরো জোরে বলুন নারে রিসালাত। নবী না হলে আল্লাহ পাওয়া, হ্যালো টেস্ট, তাহলে আল্লাহ পাওয়া যাবে কিনা নবী না হলে? একটুখানি দলিল দেব নাকি? কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। কত? 31। কোন সূরা? সূরা আল ইমরান। খুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ, আপনার নবীর যদি ইত্তেবা করা হয় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ বলেন না, শুধু ভালোবাসবো না, তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুনুবাকুম, যত ভুল ত্রুটি করেছে আমি আল্লাহ সব মাফ দিয়ে দেব। আল্লাহ মাফ দিয়ে কি ক্ষান্ত হবেন? আল্লাহ বলেন, না না, মাফ দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। এই জন্য তো আমি গজলে বলেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো, নবীর করেনি, আমি আল্লাহর করেছে। জোরে বলুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। খেয়াল করেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল আরাফ। কোন সূরা? সূরা আল আরাফ 7 নাম্বার সূরা, 178 79 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার বললাম?
178 ও 79। খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল खासिरून। और जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं। আল্লাহ যাদের পথভ্রষ্ট করে দেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর কি বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ কোরআন বলছি, খেয়াল করুন। अल्लाह पाक बोलছেন, और बेशक हमने जहन्नम के लिए बहुत सी जिन्नात और इंसान पैदा किए हैं। और অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি অনেক জিন এবং মানব সম্প্রদায়ের জন্য। খেয়াল করেন, কেন আল্লাহ আপনি আপনার বান্দা বান্দি সাত করে সৃষ্টি করেছেন, আবার তাদের জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, এই কারণে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আয় হায়, उनके ऐसे दिल हैं जिनके जरिए वो समझते नहीं। আমি আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। জাহান্নামে দিবে কেন? প্রথম নাম্বার আল্লাহ বলেন, আমি তাদের লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা ভাবে মোল্লা যা বলল তাই। মোল্লার কথা চলবে না, আল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন আমার নাকি? দাঁড়ান দাঁড়ান, আমি আগে এই আয়াতটা ঠিক করি আগে, নইলে মুশকিলে পড়ে যাব সব। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নম্বরে আমার আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আয় হায়, ख्याल करें, और उनकी ऐसी आँखें हैं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি जिनके साथ वो देखते नहीं। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখো না, দেখার ভান করে। আয় আল্লাহ আর কি বললেন আমার আল্লাহ পাক? সঙ্গে সঙ্গে আবার বলছেন, ওয়ালাহুম আনুল লা ইয়াসমাউনা বিহা। আয় হায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখেও না, দেখার ভান করে। আল্লাহ জানিয়েছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শোনাও না, শোনার ভান করে। ও সোনা মানিকেরা, এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, দেখুন এরা কি। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। চতুষ্পদ বলতে ছাগল, গরু, ভেড়া, মহিষ, ঘোড়া, গাধা, কুত্তা, শিয়াল, বাঘ। কটা করে পা এদের? আল্লাহ পাক বলছেন এরা জানোয়ারের মতো। বালহুম আদাল, শুধু জানোয়ার নয় তার থেকেও খারাপ। শুধু জানোয়ার না, উসসে ভি বদতর হে। এর জন্য আমার কোরাহারি রহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে।
পরিচয়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, দাও না পরিচয়। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা, জাহেরি আমাদের চোখ আছে কিন্তু দেখো না দেখার ভান, দিল আছে চিন্তা ভাবনা নাই, কান আছে শোনো না শোনার ভাব, নাকি? কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। মন আছে ভাবনা চিন্তা করে না, চোখ আছে দেখো না দেখার ভান করে, কান আছে শোনো না শোনার ভান করে। আব্বাজি আমার জাহেরি চোখ কয়টা? কয়টা চোখ? কিন্তু আপনারা আমরা যখন স্কুলে পড়েছি কি পড়েছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে হুজুর আপনি যে দুটি চোখের কথা বলছেন আর একটা 3 নাম্বার চোখ, ওটা কই? জাহেরি চোখ আমার আল্লাহ পাক বলেন এই দুটি, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমি অন্তর্দৃষ্টি দিয়েছি, অন্তর্দৃষ্টি দিয়েছি, আত্মদৃষ্টি দিয়েছি। আমার বান্দা বান্দি তারা চোখ থেকেও দেখে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অন্তর কান দিয়েছি। বাবা আমার অন্তর চক্ষু কি দেখে? 3 নেত্র কি দেখে? এই দুটি চোখ দুনিয়া দেখে, আর অন্তর চোখ এইখানে বসে বসে দয়াল নবীকে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো অন্ধ, এই কানে দুনিয়ার আওয়াজ শোনে, কিন্তু আমাদের নবী দুনিয়ার জমিনে এসেছেন যখন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজও মদিনার মাটিতে নবী কেঁদে জার হয়ে যাচ্ছেন। নবী পাকের কান্নার আওয়াজ কারা শোনে? যাদের ওই দিল কান রয়েছে, সেই কান দিয়ে পিপুল বেরিয়ায় থাকবে বসে, আমার নবী পাকের কান্নার আওয়াজ চলে আসবে তার কানে। তুমি তো কান থেকেও, যে কানে আল্লাহ মোহর মেরেছেন ও কানে তো শুনবেই না, কারণ আল্লাহই বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ পাক তাদের শোনার কান আছে কিন্তু শুনো কর্ণে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। জি জি। আচ্ছা আমরা কি নবী পাকের কান্না শুনতে পাই না? তাহলে আমাদের কান ভালো, আমাদের চোখ, আমরা কি নবীকে দেখতে পাই? তাহলে আমাদের চোখ থেকেও এ ওয়াজ এখন নাই, এখন শুধু ওয়াজ হলো ওপরের ওয়াজ, ওপরের ওয়াজ, ভিতরের ওয়াজ নাই। শুধু বলে নামাজ পড়তে যা, নামাজ পড়তে চান, একটু খেয়াল করবেন আমার কথা। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর
নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়িয়েছ নামাজে নাকি, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক নি? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, কি গো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। আর এই বেটা নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, ঠিক মন আছে দুনিয়ার কাজে। এখন এই শরিয়াতের মৌলবি, এ তো জানি না, ও তো মাদ্রাসা স্কুল কলেজে পাঠশালায় পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওই ইবাদত করতেছে। ওর নামাজ তো এরকমই হবে, মশাও মারবে, কোরআন তেলাওয়াতও করবে। জেনে রাখো, শরিয়ত, তরিকত, হকিকত, মারিফত চার মিলে হবে স্রষ্টার ইবাদত। ঠিক বেশক, ইবাদত এমন জিনিস, নামাজ এমন ইবাদত, মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? কিন্তু আমি নামাজও পড়ি, শুধু খাই, নামাজও পড়ি, আইলো ঠেলি, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, ওজনও কম দেই, ঠিক না? ঠিক। এ তো হচ্ছে চিটিংবাজ, মুখে কোরআন মাজিদ তেলাওয়াত করছি। আচ্ছা, আমি একটু নামাজের ভেদ আপনাকে দেখাই। আমরা যখন নামাজ পড়ি নাকি, মনে করুন আমাদের দ্বারায় সুদ খেয়েছি, মদ পান করেছি, তাস খেলেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মা বাপের নাফরমানি করেছি, এহেন কাজ নাই আমাদের দ্বারায় হয়নি। এখন আজান হয়েছে, মনে করছি যাক সব ভুল করে ফেলেছি, এখন উজু বানালাম, পবিত্র কাপড় পরিধান করে এবার মসজিদে যাচ্ছি, কানে হাত দিলাম, দিয়ে দাঁড়িয়েছি। কানে হাত দেওয়ার মানে, আল্লাহ আমি যা ভুল করেছি আমাকে মাফ করেন, আমি আর ওই কুপথে যাব না, ইবাদতে এসছি আপনার সময়। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমার বান্দি, তো সাহস কত, সুদ খেলি, মদ পান করলি, জেনা করলি, আমার সম্মুখে দাঁড়িয়েছিস আসামির মতো, আল্লাহ আমাকে মাফ করেন। কি বলছিস বল? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আর কিছু বলবে? আর রহমানির রহিম,
আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আর কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলছি হ্যাঁ বলবো। কি বলছি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আর কিছু বলবে? আমরা আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলছেন কি সাহায্য আমার কাছে চাচ্ছ? সঙ্গে সঙ্গে আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সরল পথ, সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি দয়া করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এদের পথটাই কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সোজা সরল সঠিক পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু বলবে? জি, কি বলো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, যারা বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিও না, তাদের পথে চালাও যাদেরকে তুমি উপহার দিয়েছো, ইনাম দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার ইনাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা প্রার্থনা সূরা। জি জি। আর খেপা উঠিয়ে পর বলতে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কার কাছে চাই না। তো সাহায্যটাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি জি। সাহায্যটাই তো এটা সোজা সরল পথ। জি বেশক। কোনটা সেটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জি। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে, এই মানুষ কয় শ্রেণীতে? আল্লাহ আপনি বলুন। আমার আল্লাহ আবার ওয়াজ করে বলছেন, বান্দা বান্দি রে, তোরা আমার কথা শোন, দুনিয়ার মোল্লা তোকে জাহান্নামে নিয়ে যাবে, আমি আল্লাহ তোদের জন্য 7 করে জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। জেনেলে আল্লাহ আপনি বলুন। আমার আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাকের ইনাম রয়েছে 1 নাম্বার নবীনদের উপরে, ওয়াসিদ্দিকিন 2 নাম্বার সত্যবাদীগণের উপরে, 3 নাম্বার ওয়াশহাদা, 4 নাম্বার ওয়াসসালিহিন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় জায়গায় আল্লাহর নাম? চারটা। কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার নবীদের উপরে। নবী এখন আছেন না। হাজী সাহেবকে যেমন দেখছেন, সভাপতি সাহেবকে যেমন দেখছেন, মেম্বার সাহেবকে যেমন দেখছেন, কমিটির লোককে যেমন দেখছেন, আমাকে যেমন দেখছেন, এইভাবে নবীকে দেখতে পাচ্ছেন? না। তাহলে এখন আর নবী আসবে না। সিদ্দিকিন সত্যবাদীগণ আর আছেন না। আচ্ছা, শহীদগণ তাহলে কি আছে? সলিহিন, নেককার ব্যক্তিগণ, নেককার ব্যক্তিবর্গ। এখন নেককার কারা? খুব ভালো করে বুঝবেন, আমি দলিলের বাইরে কিছু বলছি না, কিন্তু এত সময় কোরআন মাজিদেরই কথা বলছি। আপনি যদি কোরআন না মানেন আমার কিছু করার নেই। কি বুঝলেন বন্ধুরা? আমার সঙ্গে সঙ্গে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 এর মধ্যে আল্লাহ জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা আল্লাহর কোরআন সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হলো তারা। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের ফয়সালা, এটা আমার না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আমাদের যে অন্তর্চক্ষু খোলা নাই, আমাদের যে দিলে মোহর মারা আছে, আমাদের চোখ থেকেও আমরা দেখেও না দেখার ভান করি। চলুন না কেন একটুখানি এগিয়ে যাই। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারজমিনে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার একজন প্রিয় নবী হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি আপনার একটু নেক বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সূরা আল কাহাফ, সূরা আল কাহাফ আয়াত 61 থেকে আপনি পড়বেন। সব কোরআন শরীফের ঘটনা বলছে আপনাদের কাছে। রাগ হচ্ছে আপনাদের? না না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন কথা বললেন, সঙ্গে সঙ্গে বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশানা বলে দিলেন, যাও যাও যাও, আমার এক প্রিয় বন্ধু আছে, আমার এক বান্দা আছে, আমার এক প্রিয় বন্ধু আছে যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম, কি নাম? খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলাকে খাস বান্দে হযরত খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির উনকা লাকাব है, খিজির হলো ওনার লাকাব। জি জি। প্রিয় বান্দার নাম কি? খাজা খিজির। এই খাজা খিজিরকে অনেকে নবী বলেছেন, অনেকে আউলিয়া বলেছেন। আব্বা আমার সোনা মানিকেরা, কিন্তু জমহুর উলামায়ে কেরাম সকলে বলেছেন উনি ছিলেন আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় সারাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। পিপুল বাড়িয়ায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি আমার খেয়াল করুন, হযরতে খিজির আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওনার নাম হলো খিজির। খিজির কেন বলা হয়? বাবা আমার উনি যদি কোথাও যেতেন, বাবা আমার যদি কোথাও উনি নামাজ পড়তেন, শুকনো মরুভূমি সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন?
খুব ভালো করে বোঝেন বাবাজি, আল্লাহর কোরআনের ঘটনা বলতেছে, আমার বাড়ির কথা নয়, সূরা কাহফ। আপনি যদি কোরআন না মানেন আমার কিছু করার নাই। বাবা আমার কিতাবের মধ্যে এসেছে, হযরতে খাজা খিজির যখন কোনো শুকনো বৃক্ষের নিচে আপনার বসতেন, সঙ্গে সঙ্গে ওই বৃক্ষটা তরু তাজা হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব খেয়াল করুন, বাজ লোগों में अहमद, ওনার নাম কেউ বলেছেন अहमद। बाज किताबों में बलियन बिन मलाकन आया है, उनका लक़ब खिदिर इस वजह से है कि जिस खुश्क ज़मीन पर कदम रखते वहाँ सब्ज उग आता था। जोरे बोलूं या रसूल अल्लाह। ओ बंधु, हज़रत खिदिर की तीन भावे पढ़ा है। की पढ़ा है? खिदर, खादर, खीदर। जोरे बोलूं सुबहानाल्लाह। हज़रत मूसा अलैहिस सलाम की गुफ्तगू क्यों शुरू हुई? अब्बा আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, উনি নিশানা বলে দিলেন, যাও কোন জায়গাতে যাব, যেখানে দুই সমুদ্রতে এক জায়গায় মিল হবে, ওখানেই আমার বন্ধুর সঙ্গে দেখা হবে। এখন নবী যাচ্ছেন অলির কাছে। জি জি, ভালো করে বুঝবেন, নবী যাচ্ছেন অলির কাছে। নবীর পাওয়ার আলাদা, কিন্তু অলির পাওয়ার নবী থেকে কম। কম। ঠিক না ভুল? ঠিক। উচিত তো এটা, অলি যাবে নবীর কাছে, কিন্তু এখানে নবী আসছে অলির কাছে। কি আসছে? অলি আসতেছে নবীর কাছে, নবী আসতেছেন অলির কাছে। কেন বাবা ভালো করে বুঝুন। বাবা আমার, আউলিয়া যদি নবীর কাছে যান এটা জায়েজ হবে, কিন্তু সুন্নাত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাকে সুন্নাত বানানোর জন্য সোনা মানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো নবী মুসা, যান আপনি আমার খিদিরের কাছে। ওই খিদিরকে আমি আল্লাহ পাক ইলমে লাদুন দিয়েছি, যান গিয়ে দেখে আসুন। বোঝা গেল নবী গেছেন বলে আল্লাহর ওলির কাছে যাওয়া সুন্নাত হয়েছে। সুবহানাল্লাহ। তুমি শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া যদি দাও আল্লাহর প্রতি দাও। সূরা